আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন দাদুরা বুয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। ভালো তো বেশি নাই, কারণ দেশের যে পরিস্থিতি, আল্লাহ যেন সবাইরই হেফাজতে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। আল্লাহ সবাইরে তুমি হেফাজতে রাখো, কোনো মায়ের বুক আর খালি করো না। তাই এই নয় যে আরএফএল থেকে যে বয়মগুলা কিনে আনছি, এই যে সেগুলাই দেখাইলাম। ওই যে দোকানে গেছিলাম, আগের ভিডিওতে দেখছিলেন আরএফএলের দোকানে গেছিলাম। মোর যে কিচেন সেলফ র্যাকটা আছে না, যে সেলফ র্যাকটায় খাবার টাবার রাখি, ওই যে খাওয়ানোর ডুলিও কয়, র্যাক কয়, সেলফ র্যাক কয়। তো ওটা কিন্তু মোর একটা ক্যাবিনেটের মতো, কারণ ওটার মধ্যে মুই কিন্তু মশলাপাতি যা আছে সবই থুই, সব কিছু এটার মধ্যে গুছাইয়ে থুই। এই 5টা বাডা কিনে আনছি। এই 5টা বাডার মধ্যে আছে মোর বাডা, এগুলো একটু পুরান হয়ে গেছে। তা চিন্তা করছি কি কয়েকটা বাডা কিনে আনি একটু সাজাই সুন্দর করে। তো এগুলো নতুন একেবারে সুন্দর, এখন সুন্দর করে ধুই হেলাইতে আসি। আর এই বাডাগুলো এমনি মজবুত আছে, আর এসে লম্বা লম্বা আছে, বড় বড় তা কিনি না একা, হেলে জায়গাটা বেশি এককাল মারিয়ে যায়, অত জায়গা তো আর নাই একটার মধ্যে। আর এটা হয়েছে যে 1 কেজি পরিমাণ ধরবে, হেলে গিয়ে আনছি। 1 কেজির উপরে তার বেশি থোয়া পান, আর যদি বেশি আনাও পরে হ্যাঁ তাই অন্য একটা বাড়ায় থোয়া যাইবে, তাই লেগে আর কি দেখতে একটু সুন্দর দেখা যায়। এরপর 1 কেজির পরিমাণের তাই আনলাম। আর এগুলো ইহানাকা সুন্দর করে ধুয়ে টুইয়া হুগো দিয়ে থুয়ে দিমু। এরপর ঘরের আসবো, আরও কাম কাজ আছে, এই গুছামু, কারণ যেহেতু র্যাকের মধ্যে এগুলো একটু সুন্দর করে থুইয়া সাজামু গুছামু, তার একটারেও তো একটু জারামশা করা লাগে, তো ওইভাবে আর কি করবো না। তাই ইতিমধ্যে আবার মোর পাশের ফ্ল্যাটের একটা বাবুর জন্মদিন, ওর আম্মু আবার দিয়ে গেছে কেক বানাইতে, আর কি ডিম টিম দিয়ে গেছে, ময়দা চিনি দিয়ে গেছে, কইছে ভাবি একটু বানাইয়ে দেন, কারণ মুই বানাইতে পারি মোটামুটি, একটু ভালোই হয়, খারাপ হয় না। হেরপেন আর কি মোর দ্বারে দিয়ে গেছে। তাই ইয়া দেখাইতে লইছিলাম যে আমি কেমনি কি বানাই, কিন্তু ভাগ্যক্রমে কারেন্টটা চলে গেছে, একেবারে রাত্রে বানাইতে লইছিলাম এইটা। তারপরে এরপরে কি করছি, এবার মোবাইলের লাইট ধরাইয়া, চার্জার লাইট ধরাইয়া এরপর সুন্দর করে বানাইছি। মাশাল্লাহ কেকটা অনেক সুন্দর করে ফলছে। ফোলার পরে এরপর আবার ঘরে আনিয়ে থুয়ে দিছি, থুইয়া এরপর উঠাইয়ে দেখলাম যে কেকটা কেমন হয়েছে। তা মাশাল্লাহ ভালোই কেকটা ফলছে। অন্ধকারে ধরতে গেলে অন্ধকারের মধ্যেই বানাইছি, যে কালে কেকটা হইয়েছে এই কালে কারেন্ট আইছে, কেমনটা লাগে কালে। আর একটু ভিডিও করতে লইছি, হ্যাঁ করতে পারলাম না। তো এইপর কই কি যা আসলে আর কি কারেন্ট আসলে রাইতে বানাইছি তো কেকটা হেরফেন আর কি, এইতে আর কি ভিডিও ওইভাবে করতে পারি নাই। তা কেকটা ভালোই মাশাল্লাহ ফলছে টলছে। রায়নার আব্বু আবার বাইরে দেখলে, তাই ওই কেকটা পরে আবার সাজাইয়া ওমর দেওয়া লাগবে, তো ওটা পরে সাজামো অনেক। তো এটা হচ্ছে আবার পরের দিন বেনহেল উঠছি, কেক তো থুয়ে দিয়েছি বানাইয়া। আর পরের দিন বেনহেল উঠে র্যাকটারে সুন্দর করে ধ্যান এলোমেলো কীভাবে হয়েছে, কারণ থুইতে একটা জিনিস, আর এই যে সেলাই মেশিনটা ভাবছি কি এইগুলো সব একটু করে এখন গুছামু, এইগুলো সরাইয়া আস্তে আস্তে। তাই আগে র্যাকটার মধ্যে কিছু থুইতে গেলে দুলকুড়াগুলো পড়েই থাকে। এই যে জানলাটা এই সাইড দিয়ে বেশি একটা খোলা পড়ে না, জানলা খুলি সবসময় ওই সাইড দিয়ে। আর মোর ঘরে একটু আলো বাতাসে ঢোনের ফান এক সাইড দিয়ে জানলা সবসময় খোলা রাখি। আর এই যেমন বয়মগুলো আগে নামাই লইছি, এগুলো আগে পরিষ্কার করলে এগুলো রাখবো, কারণ এগুলোর মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া, তারপর হয়েছে যে ছোলা বুট আনিয়ে থুই, যেগুলো আর কি দেরি করে লাগে। এটার তো মশলা বাটা আলাদা আছেই মোর রান্ধুনের ঘরের লেগে। আর এগুলো আর একটু বেশি আনিয়ে থুই, হেরফেন এই বয়মগুলো থুইয়ে দিতে। এই বয়মগুলো একটু আবার দুলকুড়ো পড়ছে, এগুলো আবার মুছছে থুই। এটা আবার পোলার চালের খুদ আছে না, ওই যে খুদের ভাতটা রান্ধি মাঝে মধ্যে, হেরফেন ওইটা এনে থুইছি। একটা খেসারির ডাইল, আবার এটা টোস্ট বিস্কুট, এই কাছের বয়মটা আবার টোস্ট বিস্কুট থইলে ভালোই থাকে। তাই বয়মগুলো আস্তে আস্তে আর কি সুন্দর করে পরিষ্কার করলাম। একটার মধ্যে মুড়ি থুই, তাই এগুলো সাইড করে থুয়ে দিতে আসি, থুইয়া এরপর এসে যাইয়া আবার র্যাকের তা সব নামাইয়া একটু ওই ধুলা টুলা আছে তো আবার পরিষ্কার করবো। তো আমার ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন, হ্যাঁ তো কইছি একটা লাইক দেন আপুরা ভাইয়েরা দাদরা। তাই যারা নতুন দেখতে আসেন এখনও আসেন, যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমরা অবশ্যই আপুরা ভাইয়েরা কমিউনিটিতে কমেন্ট করবেন, কারণ কমিউনিটিতে কমেন্ট করলে হয় কি মই আমি গোদারের সময় মতো 24 ঘন্টা পার হয়ে গেলে সাবস্ক্রাইব কিন্তু কাটতে যায়। আর সময় মতো জানি মই আমি গোদারে আইতে পারি, হেরফেন আমরা একটু কষ্ট হলে কমিউনিটিতে কমেন্ট করবেন। কমিউনিটিতে পড়ে দেওয়া আছে, এখানে কমেন্ট করলে সময় মতো আর কি আমি গোদারে আর কি পরিবারে মুই পৌঁছাইতে পারবো। মুই চাই না মোর পরিবারে যারা আইবে ভালোবাসে মোর ভিডিও দেখবে হ্যাগোরও মুই ভালোবাসতে চাই, কিন্তু আপনারা অনেকেই আছেন ধৈর্য ধরেন না, কাটিয়া দেন, এগুলা খুবই একটা সেদিনও মোর 3-4টা একবারে কাটতে লয়ে গেছে। তো
তা ওটা কোনো না যে ভালো লাগবে হে থাকবে আর যে ভালো না লাগবে হে চলে যাবে, কিন্তু ওই যে মাঝে মধ্যে দুই একটা কমেন্ট আসে না, ওইগুলো কমেন্টের জন্য নাকি খুব খারাপ হয়। তার মোর প্রিয় প্রিয় আপু ভাইয়েরা তো হেরা তো সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এই কমেন্টের আশাই করলো মুই এইভাবে সুন্দর করে একটা ভিডিও বানাইতে পারি। কষ্ট হইলেও কিন্তু এই যে দেখেন এই ভিডিও করতে যাইয়ে কিন্তু মোর এগুলো কাজ করাই লাগবে, ঘরের কাজ দিয়ে যেহেতু মুই ডেলি ব্লগ দিই, তো এগুলোই আপনাগুলোকে মুই শেয়ার করি। তো একটু ভিডিও করতে গেলে হয় একটু দেরি হয় এই আর কি। তারপরও কিন্তু এটা একটা মনে আনন্দ আছে যে মোর আপুরা ভাইয়েরা দেখবে। মাঝে মধ্যে দু একটা ভিডিও খুব সুন্দর হয়, আপুরা ভাইয়ের এত সুন্দর সাপোর্ট করে। আবার দু একটা ভিডিও হয়তো বা মানে এত হয় যা বলার মতো না, ভিউ একেবারে ডাউনে চলে যায়। তাই দুলগুড়া না একেবারে একটা এই বেরাসটাই দিয়ে সুন্দর করে একাল ঝাড়িয়ে লইতে আসে, আর এই বেরাসটা দিয়ে মোর এক্সের উপকার হয়, কারণ এই বেরাসটা কিনছি একমাত্র খালি এই দুলা ঝাড়ার লাগে। এটা দিয়ে কিন্তু এটা একটা রং করা বেরাস, এটাতে কিন্তু রং টং করা পড়ে না। ওই দেখছেন কি যে পাডিতে কিন্তু বোঝা যায়, ওই যে গ্লাস থইছে গোল গোল চিহ্ন হয়ে রয়েছে দেখছেন। এত যে ঝাড়ি পুষি হ্যাঁ কমে যায় আল্লাহ মাবুত না জানে। 2-3 দিন যদি এর একটা ভিডিও দেওয়া আছে, র্যাক পরিষ্কার করছি যে ধুইছি, এরপরও কিন্তু মই যে এমনি ধুই মুছি এগুলো কিন্তু আমি এগুলোকে ভিডিও করা দেওয়া নয় না। এরপর যে কিনলে কি এত ধুলা পড়ে হ্যাঁ মই বুঝি না কিছু, আল্লাহ মাবুদ না জানে। মোর রুমটা কিন্তু এককালে খোলামেলা জায়গায় না, আবার খোলামেলাও আছে, কিন্তু প্রতিদিনই কিন্তু দেখা গেছে একটু একটু পরিষ্কার করাই পড়ে। এরপর এই যে ধুল কুমির আইবে কি করবে করতে না। আবার ওই যে ছোটো ছোটো টুকরো কাপড় দেওয়া কিনলে গে জানেন ওগুলো দিয়েছে ওই যে একটু ফাঁকা আছে জানি তেলা পোকা না ঢুকতে পারে, কারণ এখানে হচ্ছে উপরের থায় একটু খাবার টাবার রাখি, তো এই জন্য আর কি সাবধানতা আর কি। যেটু একটু ছিদ্র টিদ্র আছে, ছিদ্র বলতে কি ফাঁকা আছে যাতে তেলা পোকা জুতে ঢোকে, এই জন্য এসে যে এই টুকরো টুকরো কাপড়গুলো এই ফাঁকে দিয়ে দিই যাতে তেলা পোকা বা টিকটিকি এইসব কিছু না ঢুকতে পারে। হেরপেন এই কাপড়গুলো এই জায়গায় কিন্তু দিয়ে দিই। এটা কিন্তু একটা মানে আর অনেকের দেখি কি যে ফাঁকা ভিতরে কয় এটা ডোহে ওটা ডোহে, এমনি এছাড়া এটা কোনো ফাঁকা ফোঁকা নাই। এর আগের একটা মোর র্যাক আসলে এটা মানে এটা আসলে বড় ওরা পাল্টাই ছোটটা কিনছি, এখন আবার মনে মনে করি এটা কিনেও ভুল করছি, একসে দুল করে এটা বাঁধে জারিয়ে মুছে উঠতে পারি না, আবার এর মধ্যে আবার যেই সেই হইয়ে যায়। তবে ভাবছি কি এটা মনে হয় করে ভুল করলাম নি, এর সে যেতে একটা স্টিলের সেলফ র্যাক বানাইতাম এটাও ভালো হইতে। তা আশা আছে, তা রুমের মধ্যে তো জায়গাই হইতেছে না যে কোনখানে কোন জিনিসটা থমো। তা পরে এক সময় যদি ভাগ্যক্রমে থাহে তাহলে এরকম একটা বানামো মনের মতো একটা স্টিলের একটা সেলফ র্যাক বানানোর আশা আছে। তাই ওইগুলো পাটিগুলো আজকে কিন্তু র্যাক এমনি নিয়ে পানিতে নিয়ে ধুই নেই, এমনি দুলকুড়া ঝাড়ছি আর একটা ন্যাকড়া দিয়ে মুচ্ছে হালাইছি। তাই এইবার ওই পাটিগুলোর মশা মশা দিয়ে থুইছি, আর এই যে থালবাটিগুলো হ্যাঁ থুয়ে দিতে আসি, কারণ অনেকটি থালবাড়ি আর কি হয়েছে ধুয়ে টুইয়া থুইয়া সুন্দর জারি মুচ্ছে থুইছে। আর এই যে ছোটো ছোটো বাড়িগুলো সেগুলো আর কি এইনে থুইয়ে দিই। আর এখন হয়েছে যাই ওই যে কইলাম না বয়মগুলো কিনছি এই যে তারেফেলের দোকান দিয়ে, ওইগুলোর মধ্যে আবার মরিচ হলুদ আর মরিচ তো অন্য বই, তো ওই যে সাদা দুইটা বয়ম আছে, এই যে এই দুইটা হচ্ছে ট্যাঙের বয়ম, এই দুইটা মজবুত আছে। তো যেহেতু এইটা এক কালার, এটা দেখতে একটু ভালোও লাগে, 6 আছে, জায়গা অতখানি লাগবে না। আর এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়া এইভাবে থুইয়ে দিই। আর ওই যে যেগুলো নতুন কিনছি সেগুলোর মধ্যে থুমো অনে লবণ চিনি চাপাতি হ্যাপার ওই যে পাস্তা আনছে ওইগুলো আর কি থুমো। তা এরকম আর কি এগুলো তো আর পেতে ডেলি রান্ধুনে জায়গায় নেওয়া পারে না, রান্ধুনে মশলার কৌটা আবার আলাদা, তো অল্প অল্প করে লাগে এইতে কোনো ডাইলে লইয়ে যাই। তা মোর তো আবার এক্সট্রা রান্নাঘর নাই যে এক্সট্রা রান্নাঘরের মধ্যে একটা সেলফ র্যাক রাখবো, বা সেলফ র্যাকের মধ্যে সব সুন্দর মতো আপুরা কি সুন্দর করে দিয়ে সাজাই থয়। মোর তার ট্যাক্সের ভালো লাগে ওইভাবে রাখতে, কিন্তু মোর যা আছে এইভাবেই তো মোর সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, এটাও কিন্তু একটা শান্তি। আমরা দেখবেন যেখানে বেড়াইতে যাই এরপর যদি বেড়াইয়া যদি নিজের সংসারে ফিরি কেমন যেন একটা শান্তি শান্তি লাগে না। ওই যে পাস্তা আছে পাস্তা রাখলাম, আবার মসুরি ডাল রাখবো, তো একটার পর একটা রাখতে আসি। আবার টোষের বয়ম মুড়ির বয়ম, একটা সংসারে কম লাগে না। মসুরি ডাল খেসারি ডাল ছোলা বুটের ডাল চিনি দুধ চাপাতি হ্যাঁ কি কম আর মানে সমস্ত জিনিস আর কি সবই তো বয়মে থোয়া লাগে। তাই আবার কিছু কিছু প্লাস্টিকের বয়ম আছে থুইতে থুইতে কিন্তু ডেট ওভার হয়ে যায়। এই যে চাপাতিগুলো হেডাও এটার মধ্যে থুইলাম, ওটার মধ্যেও কিন্তু থোয়া যাইতে। তাই চিন্তা করলাম যে এক সাইজের যেহেতু 5টাই কিনছি, তা যেহেতু আছে বয়ম তাই ওটার মধ্যে এবার সাজাই থুই দিই, দেখতে ভালো লাগবে। এটার মধ্যে ওই যে খেসারি ডাল দেখছেন, আর ওই পাশে এই যে কাঁচের বয়মটা ওটার মধ্যে টোস্ট বিস্কুট থুই, আর এমনি একটা টোস্ট বিস্কুট থোয়ার লেগে বয়ম আছে মুড়ির বয়ম আছে। এন আডা থুই একটা বড় বয়মে, হ্যাঁ কইছি একটা বাডা কিন মনে পড়ে, ওই যে কিনতে পারলাম না, অনেক কিছুই তো পছন্দ হয় দেখলে, কিন্তু
থোয়ারও তো জায়গা লাগে, একটা রুমের মধ্যে আর কতই বা থুমো, তাও তো ভালোই সুন্দর করে যেটু পারছি থুয়ে দিই। আর এই বয়মগুলা থুই দেখার পর মানে সাজাই থাকার পর মোরদার তো অনেক ভালো লাগছে। এই যদি একটা কিচেন সেলফ র্যাকের মধ্যে সুন্দর করে যে রান্নাঘরের পাশে যে র্যাকগুলো বানায় কাঠের হইতে থুইতে আরও ভালো লাগবে। আর এই নিচের এই যে ভিতরে থাকে এটার মধ্যে কিন্তু ওই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যেগুলো আর কি পরে লাগবে, এথলে লাগবে না আর কি, ওই চিনিও আছে। আর এটার মধ্যে কিন্তু ওই যে বিস্কুট টিস্কুট সব কিছু থুইয়ে দিই। তাই উপরের থায় যেটা আর কি মোর প্রতিদিন হাতের দ্বারে লাগবে সেগুলো ওই যে উপরের থাকে থুইলাম। এরপরের থাকে যে বাড়ি টাডি, এরপরের থাকে ওই যে রান্না করে এনে থুই, এরপরের থাকে ওই যে কাঁচের কিছু গ্লাস আছে সেইটা থুই, এরপরের থাকে হয়েছে যে মশলার কৌটাগুলো থুই। তো এরম করে আর কি সব কিছু আমি সাজাই এই একটার মধ্যেই রাখি। এরপর এটা সুন্দর করে পরিপাটি করে রাখলে একটু ভালোও লাগে। অনেক দিন পর কিন্তু এটার লাড়া চাড়া দিলাম। তা আবার ভাবছি কি যে পরে আবার এখন তো শরীর বেশি একটা ভালো না, এটা একটু জারিয়ে মুচ্ছে আবার সুন্দর করে পরে এক সময় সাজা মনে। তাম্মে গোদার কেমন লাগছে হাও কিন্তু কমেন্ট করে জানাইয়ে না পুরা ভাইয়েরা। আর ওই যে কইলাম কেক বানাইছি, হে বাবুটার জন্মদিন হয়ে লগে নিজের হাতে কেক বানাইছি, হাও কমেন্ট করে জানাইয়েন কেমন হয়েছেন। আল্লাহ হাফেজ।